হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া। আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। সামনেই তো আসছে ক্রিসমাস। আজকে তোমাদের সঙ্গে ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেকের রেসিপি শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে। ক্রিসমাসের আগে এইভাবে একবার তোমরাও কেক বানিয়ে দেখো, আশা করি খুব ভালো হবে। আর এইভাবে কেক বানালে কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে। বাজার থেকে কেক কিনতে তো অনেক দাম পড়ে যায়, সেই টাকায় বাড়িতেই যদি তোমরা কেক বানাও বেশ কয়েকটা কিন্তু কেক তৈরি হয়ে যাবে। চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি উপকরণগুলো দেখিয়ে দিই। কেক বানাতে লাগছে আমার ময়দা, গুঁড়ো চিনি, বাটার, আর লাগছে নর্মাল যে চিনি সেই চিনি, আছে বেকিং সোডা, বেকিং পাউডার, এইগুলো ছাড়া কিন্তু কেক অসম্পূর্ণ একদম। আর আছে গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার, আছে ভ্যানিলা এসেন্স, আর সবশেষে আছে ডিম আর দুধ। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, মোরব্বা ছোটো টুকরো করে কেটে নিয়েছি, চেরি নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর টুটি ফুটি। দুটো কমলা লেবু নিয়েছি, লেবুগুলো অর্ধেক করে কেটে লেবুর যে রসটা কিন্তু বের করে নিচ্ছি। তোমরা এখানে অরেঞ্জ জুস ব্যবহার করতে পারো। এবার কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো একে একে লেবুর রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা অরেঞ্জ জুসের পরিবর্তে কিন্তু ম্যাঙ্গো জুসও ব্যবহার করতে পারো। এবার বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। ধরো ওই 40 থেকে 45 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো বেশ ভালো মতো কিন্তু লেবুর রসটা সোক করে নেবে। এবার একটা বাটির মধ্যে বেশ অনেকটা পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি, বাটারটাকে একটু গলিয়ে নেব। এবার বাটারের মধ্যে 1 বাটি পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নেব। তোমরা এখানে বাটারের পরিবর্তে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো। মিনিট 15 সময় ধরে ফেটিয়ে নিতে হবে। দেখো মিনিট 15 ফেটিয়ে নেওয়ার পর একটা ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুটো ডিম, আবারও মিনিট 15 সময় ধরে কিন্তু ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে কেকটা কিন্তু ততটা ফ্লাফি হবে। বেশ অনেকক্ষণ ফেটিয়ে নেবার পর দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণে ডিমের যে আষ্টে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা। এখানে আমি ছোট বাটি 2 বাটি পরিমাণ ময়দা ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। ময়দা দেওয়ার পর একটু ফেটিয়ে নিয়ে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি 1.25 বাটি পরিমাণ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা চাইলে তোমরা নাও দিতে পারো, কিন্তু গুঁড়ো দুধ দিলে স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং পাউডার, আর দিলাম অল্প পরিমাণে একটু লিকুইড দুধ। এবার ভালোভাবে একবার ফেটিয়ে নিতে হবে। যে ড্রাই ফ্রুটসটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবার এই ব্যাটারের মধ্যে সেই ড্রাই ফ্রুটস ভেজানো লেবুর রসটা পুরোটাই দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। কেকটাকে একটু কালার আনার জন্য আমি এবার চিনির ক্যারামেল তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার চিনির ক্যারামেল তৈরি করে নেব। চিনির ক্যারামেলটা দেবো বলেই কিন্তু আগে আমি গুঁড়ো চিনিটা অল্প মাত্রায় ব্যবহার করেছিলাম। দেখো চিনির ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, দিয়ে অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, যেহেতু চিনি কিন্তু খুবই গরম হয়ে আছে। জল দিলেই কিন্তু হাতে একটা গরম ভাব লাগতে পারে, সেই কাজটা কিন্তু একটু দূর থেকে সাবধানে করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। অল্প অল্প জল দিতে হবে আর ভালো মতো মেশাতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে চিনির ক্যারামেলটা কেকের ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিতে হবে। ভালোভাবে কিন্তু ফেটাতে হবে, যাতে কোনো
দলাভাব না থাকে। দলাভাব থাকলে কিন্তু কেকটা ভালো হবে না, তাই খুব ভালোভাবে সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আরও মিনিট 10 সময় ধরে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে কোনো দলাভাব নেই, আর ব্যাটারটা দেখো ঠিক এরকম ঘনত্বে রেখেছি। কেক তৈরির জন্য এই ঘনত্বটা ব্যাটারের পারফেক্ট। আর ব্যাটারের কালারটা দেখো কতটা সুন্দর এসছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেব। ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন। ঢাকা দিয়ে নুনটা হাই হিটে একটু গরম করে নেব। ততক্ষণে দুটো ফয়েল প্যাক নিয়েছি আমি। ফয়েল প্যাকটা আমি ছোটোই ব্যবহার করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করো। চাইলে অ্যালুমিনিয়ামের কোনো পাত্রের মধ্যেও কিন্তু তোমরা কেকটা বসাতে পারো বাটার পেপার দিয়ে। ফয়েল প্যাকের মধ্যে আমি অল্প একটু বাটার লাগিয়ে নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার ফয়েল প্যাকের মধ্যে আস্তে আস্তে কেকের ব্যাটারটা ঢেলে দেব। ব্যাটারটা কিন্তু পুরোপুরি ঢালবো না, অর্ধেকের থেকে একটু বেশি ঢালবো, না হলে কিন্তু কেকটা হওয়ার সময় ফুলে গেলে বাইরে বেরিয়ে আসবে। এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে যে হাওয়াটা আছে সেটা বেরিয়ে যাবে। আরও একটি ফয়েল প্যাকের মধ্যে আমি ব্যাটারটা ভরে নিচ্ছি, আর একইভাবে একটু ঝাঁকিয়ে নেব, তাতে হাওয়াটা কিন্তু বেরিয়ে যাবে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে একটা ফয়েল প্যাক বসিয়ে ঢাকা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 5 মিনিট মতো রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট সময় ধরে কিন্তু বেক করে নিতে হবে। ঠিক 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখো কেকটা কিন্তু কতটা ফুলে এসছে। এই সময় আমি কিছু ড্রাই ফ্রুটস ওপর থেকে দিয়ে দেব। ব্যাটার দেওয়ার সময় প্রথমেই ড্রাই ফ্রুটসগুলো দিলে কেকটা যখন ফুলবে ড্রাই ফ্রুটসগুলো তখন ভেতরে ঢুকে যাবে, দেখতে ভালো লাগবে না। আর 20 থেকে 25 মিনিট পর যদি এইভাবে ড্রাই ফ্রুটস দেওয়া হয় তাহলে ড্রাই ফ্রুটসগুলো কিন্তু পারফেক্টভাবে ওপরেই থাকবে, তাতে দেখতে কিন্তু ভালো লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারো। এখানে আমি কাজু, কিশমিশ, মোরব্বা, টুটি ফুটি, চেরি ব্যবহার করেছি, বেশি কিছু কিন্তু ব্যবহার করিনি। তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো। এবার ওপরে একটু বাটার আমি দিয়ে দেব। এই বাটারটা দিলে কেকটা হওয়ার পর ড্রাই ফ্রুটসের কালারগুলো কিন্তু একটু ভালো আসবে, না দিলেও কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে দিও, আবার নাও দিতে পারো, সেটা তোমাদের পছন্দ মতো। আবারও ঢাকা দিয়ে আমি কেকটা বেক করে নেব। ঠিক 45 মিনিট পর দেখো কেক কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে, আর কতটা সুন্দর কেকটা দেখতে লাগছে দেখো। এবার একটা টুথপিকের সাহায্যে আমি দেখব কেকটা পারফেক্টভাবে হয়েছে নাকি। দেখো টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আরও 15 মিনিট রেখে দেব। টোটাল আমার 3টে কেক তৈরি হয়েছে, আর প্রত্যেকটা কেক দেখো পারফেক্টভাবে হয়েছে, পুরো দোকানের মতোই কিন্তু দেখতে লাগছে। দেখো প্রত্যেকটা কেক একদম পারফেক্ট, প্রত্যেকটা কেক পারফেক্টভাবে বেক হয়েছে, আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখো। বাটার দেওয়ার ফলে ফয়েল প্যাক থেকে কেকটা কিন্তু একা একাই উঠে আসবে, তলায় কিন্তু একটুও লেগে থাকবে না। এবার তোমাদেরকে দেখাই কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কেকটা কিন্তু একদম স্পঞ্জি হয়েছে, কোনো রকম কিন্তু শক্ত ভাব নেই। তোমরা যদি এইভাবে কেক বানাও কেকটা কিন্তু পারফেক্ট হবে, কোনোভাবে কিন্তু শক্ত হয়ে যাবে না। এবার কেকটা আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো কেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করে দিও। আর ক্রিসমাসের আগে এইভাবে একবার কেক বানানোর অনুরোধ রইল। এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও।